আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দিনদার ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। রমজান শেষ পর্যায়ে, দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের আনন্দের পূর্ণতার জন্য ইসলামে একটি বিশেষ বিধান রয়েছে, যার নাম সাদাকাতুল ফিতর বা ফিতরা। আজকের ভিডিওতে আমরা জানব কেন ফিতরা দিতে হয়, কাদের উপর এটি ওয়াজিব এবং 2026 সালের জন্য ফিতরার সঠিক পরিমাণ কত। ফিতরা আদায় করা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ওয়াজিব বা আবশ্যক। এটি আদায়ের প্রধান দুটি কারণ রয়েছে। প্রথমত, রোজা পালন করতে গিয়ে আমাদের অজান্তেই যে ছোটখাটো ভুল ত্রুটি বা গুনাহ হয়ে যায়, তা থেকে পবিত্র হওয়ার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের কতটা ভালোবাসে দেখুন। আমাদের রোজায় কোনো ভুল হলে তা সংশোধনের ব্যবস্থা রমজান মাসের মধ্যেই করে দেওয়া আছে। দ্বিতীয় হচ্ছে, ঈদের দিন যেন সমাজের কোনো গরিব অসহায় মানুষ না খেয়ে না থাকে। তাদের মুখের হাসি ফোটানোর জন্য সহজ কথায় এটি অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার একটি খোদাই প্রজেক্ট। একবার ভেবে দেখুন, যদি এই বিধানটা না থাকতো, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা গরিবদের এইভাবে সাহায্য করতে পারতাম না। ঈদে আমাদের ঘরে চলতো বিভিন্ন ধরনের বাহারি খাবার, আর গরিবেরা শুধু আমাদের খাবারের গল্পই শুনতো। আল্লাহর এই বিধানের জন্য গরিব অসহায়দের ঘরে ঘরেও খাবারের পৌঁছানোর ব্যবস্থা করা যায়। সামর্থ্যবান সকল মুসলমানের উপর এটি ওয়াজিব। পরিবারের কর্তা ব্যক্তি তার নিজের পাশাপাশি স্ত্রী, সন্তান এবং অধীনস্থ সকলের পক্ষ থেকে এটি আদায় করবেন। এমনকি ঈদের দিন সকালে কোনো শিশু জন্মগ্রহণ করলে তার পক্ষ থেকেও ফিতরা আদায় করতে হবে। কখন আদায় করবেন? ফিতর আদায়ের সর্বোত্তম সময় হলো ঈদের 1 বা 2 দিন আগে থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত। মনে রাখবেন, ঈদের নামাজের পর ফিতরা দিলে তা সাধারণত সাদকা হিসাবে গণ্য হবে না, ফিতরার পূর্ণ সওয়াব পাওয়া যাবে না। তাই ডেডলাইন হলো ঈদের নামাজ। কি দিয়ে এবং কতটুকু আদায় করবেন? হাদিস অনুযায়ী 5টি খাবার গম, যব, খেজুর, পনির এবং কিশমিশ দিয়ে ফিতরা আদায়ের কথা বলা হয়েছে। আমাদের দেশে প্রধান খাবার চাল হয়, চাল দিয়েও এটি আদায় করা যাবে। এর পরিমাণ হলো 1 সা, আধুনিক পরিমাপে যা প্রায় 3 কেজি 300 গ্রাম। হানাফি মাযহাব অনুযায়ী টাকা দিয়ে কি ফিতরা হবে? জি, অবশ্যই। অধিকাংশ ওলামায়ে কারামদের মতে বর্তমান যুগে গরিবদের সুবিধার কথা চিন্তা করে সময় মূল্যের টাকা দিয়েও ফিতরা আদায় করার জায়েজ এবং উত্তম। 2026 সালের জন্য সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা। এখানে একটি বিশেষ সতর্ক বার্তা রয়েছে। আমাদের মধ্যে সামর্থ্য থাকার পরেও অনেকে শুধু সর্বনিম্ন হার 110 টাকা দিয়ে দায়মুক্ত হতে চান, কিন্তু হাদিসে কিশমিশ বা পনিরের দাম দিয়েও কিন্তু ফিতরার কথা বলা আছে। যাদের আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, তাদের উচিত তাদের সামর্থ্য অনুযায়ী 2000 বা 2200 টাকার যে উচ্চ হার আছে সে অনুযায়ী ফিতরা দেওয়া। তবে গরিবরা প্রকৃতভাবে উপকৃত হবে। আসুন
আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সঠিক নিয়মে ফিতরা আদায় করি এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেই। আল্লাহ আমাদের রোজা ও সাদকা কবুল করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখবেন। অন্য ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।